প্রিয় দর্শক বন্ধুরা, 2016 এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আবারও ধুন্ধুমার একটি অবস্থা। মুচলেখা এবং কোর্ট অর্ডারের গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর সংবাদ। এই ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করছি, তাই জরুরি ভিত্তিতে এই ইম্পর্টেন্ট টপিকের উপর আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেটের মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। কার্যত 2016 এসএলএসটির যোগ্য যে সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন, একেবারে তোলপাড় অবস্থা তৈরি হয়। মুচলেখা ও কোর্ট অর্ডারের একটি বিস্ফোরক তথ্য উঠে আসছে। আমরা সেই বিষয়ে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জানবার চেষ্টা করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে এসএসসি 2016 সালে নিযুক্ত শিক্ষকদের স্কুল সার্ভিস কমিশন ও বিকাশ ভবন ও মধ্যশিক্ষা পর্ষদ অভিযান ঘিরে কার্যত গতকালকে অর্থাৎ শুক্রবার দিন সল্টলেকের করুণাময়ীতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মোস্ট আর্জেন্ট খবর আপডেট। ওই দিন করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা জড়ো হন। মিছিল করে স্কুল সার্ভিস কমিশনের অফিসের দিকে এগোতেই তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়। কার্যত দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং পুলিশ কয়েকজনকে আটকও করেন। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং কয়েকজনকে পরবর্তী সময় এসএসসির দপ্তর সহ বিকাশ ভবন ও মধ্যশিক্ষা পর্ষদে যাওয়ার অনুমতি দেওয়া হয়। গত 22 এপ্রিল 2016 এসএসসি 25,753 জনের পুরো প্যানেল কার্যত বাতিল করে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় ডিভিশন বেঞ্চ, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এসএসসি ইতিমধ্যে কিন্তু মামলা চলছে এবং জুলাই মাসে শুনানি রয়েছে। এসএসসি জানাচ্ছে যে তারা 5,250 জনের বেআইনি নিয়োগের কথা মহামান্য কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে আগেই জানিয়েছিল। তাহলে পুরো প্যানেল বাতিল হলো কেন? সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পরে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়, অর্থাৎ স্টে। 16 জুলাই পরবর্তী শুনানি এই মামলার কিন্তু রয়েছে। তাই সেদিন পর্যন্ত ওই প্যানেলে থাকা সকলের চাকরি বহাল থাকছে। ওই দিন অর্থাৎ গতকালকে সল্টলেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 অধিকার মঞ্চের তরফে সম্মানীয় বৃন্দাবন ঘোষ মহাশয় বলছেন, আমরা এসএসসি অফিসে গিয়ে দাবি করেছি 16 জুলাই সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজনের তালিকা দিতে হবে। সম্মানীয় ব্যক্তি জানাচ্ছেন বৃন্দাবন মহাশয় যে তারা বিকাশ ভবন ও মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে দাবি করেছেন যে 2016 সালে নিযুক্ত অযোগ্য শিক্ষকেরা যাতে মুচলেখা দেন সে বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দিতে হবে তার দাবি। অর্থাৎ তিনি জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট বলা আছে যাদের নিয়োগ অবৈধ বলে অভিযোগ কেবল তাদেরই মুচলেখা দিতে হবে, যোগ্যদের কোনো মুচলেখা দিতে হবে না। অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অর্ডারে মুচলেখা সংক্রান্ত বিষয় এই বার্তায় লেখা রয়েছে এবং তিনি সেই বিষয়টি দাবি করছেন। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সেটি উঠে আসছে যে যারা শুধুমাত্র অযোগ্য বলে অভিযোগ উঠছে তাদেরকেই মুচলেখা দিতে হবে, যোগ্যদের কোনো মুচলেখা দিতে হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর আপডেট এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 অধিকার মঞ্চের তরফ থেকে বিশেষ বার্তা। অবশ্যই এই বিষয়ে আমরা খোঁজখবর রাখছি, যাবতীয় বিষয়ে ফোকাসে রাখছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে পরবর্তী সময় প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।